मुख्य बक्तव्य নিয়ে আসছেন অত্র জামিয়ার হাফেজ বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ আল ফাহাদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. قال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. অধ্যক্ষার জামিয়া আশরাফিয়া সোহাইলিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত রয়েছে জাতির মাতার মুকুট উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত রয়েছে ইসলাম প্রিয় তাওহীদ জনতা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা সকলে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং দরুদ পাঠ করি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাধারণ শিক্ষা ও কোরআন শিক্ষার মধ্যে পার্থক্য বোঝার আগে আমাদের বুঝতে হবে ইসলামী শিক্ষার স্তর কয়টি। ইসলামী শিক্ষার মোট স্তর হলো তিনটি। 1 নাম্বার প্রাথমিক স্তরে ইসলামী শিক্ষা, 2 নাম্বার মাধ্যমিক স্তরে ইসলামী শিক্ষা, 3 নাম্বার উচ্চতর স্তরে ইসলামী শিক্ষা। আমাদের সকলের জানতে হবে যে এই তিনটি ইসলামী শিক্ষার পরিমাণ কতটুকু। 1 নাম্বার প্রাথমিক স্তরে ইলম হলো ওযু গোসল অর্থাৎ পবিত্রতা অর্জন করার ইলম থাকাটা প্রত্যেকের উপর শিক্ষা লাভ করা আবশ্যক। 2 নাম্বার মাদ্রাসার পাঠ্য বইগুলো পড়ানোর যোগ্যতা অর্জন করা। 3 নাম্বার মানব জীবনের সকল সমস্যার সমাধান করার যোগ্যতা অর্জন করা। সাধারণ শিক্ষার 2টি স্তর। 1 নাম্বার আপনি মুসলমান এটা মনে রাখতে হবে যাতে কোনো অনিসলামিক কোনো কার্যকলাপ আপনার মধ্যে না ঢুকে যায়। 2 নাম্বার উদ্দেশ্য ঠিক করতে হবে, অর্থাৎ যে কোনো শিক্ষাই মানব সেবার জন্য হইতে হবে। যেমনি ভাবে ডাক্তারি শিক্ষা হোক কিংবা ইঞ্জিনিয়ারিং হোক, যে শিক্ষাই হোক না কেন সব শিক্ষার মধ্যেই মানব সেবা নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টি শিক্ষার মধ্যে পার্থক্য বুঝে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া